কোটা বৈষম্য তৈরি করে না, কোটার উদ্দেশ্য বৈষম্য নিরসন করা, এমন মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। জানান, হাইকোর্টের আদেশ রাস্তায় আন্দোলন করে পরিবর্তনের সুযোগ নেই। বিকেলে তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় বারবার দাবি পরিবর্তনের পাশাপাশি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করায় আন্দোলনের উদ্দেশ্য নিয়েও সন্দিহান তথ্য প্রতিমন্ত্রী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কোটা সংস্কারের দাবিতে গেল কয়েকদিন ধরেই উত্তাল রাজধানী সহ দেশের বিভিন্ন রাজপথ। এতে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা ছাত্র আন্দোলনে অনেকটাই স্থবির দেশের উচ্চতর পাঠশালা। এ যখন অবস্থা, শনিবার বিকেলে তেজগাঁওয়ের আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোটা বিরোধী আন্দোলন নিয়ে কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এ সময় তিনি কোটা আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। আন্দোলনের নামে যে রাস্তা অবরোধ করে জনভোগান্তি, এটা একেবারে অযৌক্তিক জনদুর্ভোগ এবং ভোগান্তি। সরকার যখন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ে, তখন এই নিয়ে আন্দোলনের সাংবিধানিক কোনো ইখতিয়ার নেই। জানান, হাইকোর্টের আদেশ রাস্তায় আন্দোলন করে পরিবর্তনের সুযোগ নেই। হাইকোর্টের এই আদেশ, কিন্তু রাস্তায় আন্দোলন করে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আপনি রাস্তায় আন্দোলন করে দৃষ্টি আকর্ষণ করতে পারেন। যেহেতু আন্দোলন করে এটা পরিবর্তন করা যাবে না, এটি পরিবর্তনের একমাত্র উপায় আমরা জানি যে সর্বোচ্চ আদালতে যেতে হবে। বারবার দাবি পরিবর্তনের পাশাপাশি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করায় এই আন্দোলনের উদ্দেশ্য নিয়েও সন্দেহ প্রকাশ করেন তথ্য প্রতিমন্ত্রী। অভিযোগ করেন, আন্দোলনকারীদের মধ্যে দেশবিরোধী অপশক্তির ছায়া পড়েছে। আন্দোলনকারীদের প্রাথমিক দাবি পূরণ হওয়া এবং তাদের মৌলিক দাবি এবং সরকারের অবস্থান একই রকম প্রতীয়মান হওয়া সত্ত্বেও যারা বারবার দাবি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরি করছে এবং এখনো আন্দোলন নামে জনদুর্ভোগ তৈরি করছে, আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না, তাদের অন্য কোনো দুরভিসন্ধি আছে। এ সময় আন্দোলন থেকে মুক্তিযোদ্ধাদের নিয়ে তাচ্ছিল্যের নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোটা বৈষম্য তৈরি করে না, কোটার উদ্দেশ্য বৈষম্য নিরসন। প্রিলিমিনারি লিখিত ভাইভা পাশ করার পরেই কোটার সুযোগ পান প্রার্থীরা। সকলে আগে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, সেখান থেকে লিখিত দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, ভাইভা দিচ্ছেন, পাশ করছেন। তারপরে যখন ওই 2.27% সবচেয়ে মেধাবী যারা, কাজেই কোটার যে অ্যাপ্লিকেশন বা যেটার যে বিবেচনা করে যে কার্যকর করা হয়, সেটাও কিন্তু মেধাবীদের থেকেই করা হচ্ছে। আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার আগে আলোচনায় বসার কোনো কারণ নেই জানিয়ে আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।